আমরা এখন পার করছি পানিপথ জংশন। আর পানিপথ মানে কিন্তু তিনটে বড় বড় যুদ্ধের সাক্ষী। তো বন্ধুরা, আমরা প্রবেশ করলাম দেশের রাজধানী নতুন দিল্লি। হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং ফ্রম কাসল। তো সিমলাতে 2 দিন, মালাইতে 3 দিন আর কাসলে 2 দিন কাটিয়ে আজকে আমার যাত্রা স্টার্ট এখান থেকে কলকাতার উদ্দেশ্যে। তবে এই পার্টটা দুভাগে হবে। এখান থেকে আজকে যাব দিল্লি, দিল্লি থেকে কালকে ট্রেন ধরে ফিরবো কলকাতা। তো ঘড়িতে এখন 9টা 13 আর চলে আসলাম কিন্তু কাসল ভলভো বাস স্ট্যান্ডে। এখান থেকে কিন্তু আমাদের বাস ছাড়বে দিল্লি উদ্দেশ্যে। কমিশন যদি বলি 2x2-তে আছে, আর সামনে দুটো আমাদের বেশ লেগ প্রেসও আছে। আর হচ্ছে পাইলট কেবিন, আর এটা বেশ ভালো, ব্ল্যাঙ্কেটও দিয়েছে যেহেতু সারা দেশে চলবে। ঘড়িতে 9:40 আর আমাদের বাস ছেড়ে দিল কাসল বাস স্ট্যান্ড থেকে। আজকে আমার যাত্রাপথ কাসল থেকে নতুন দিল্লি। তবে আমি নতুন দিল্লি এই বাসটি গেলেও এই বাসটিতে আমি চণ্ডীগড় অবধি যাব এবং চণ্ডীগড় থেকে আবার ট্রেন ধরে চলে যাব নতুন দিল্লি। আর আমি বুক করেছিলাম হ্যাপি অ্যাপিল প্রাইভেট লিমিটেডের বাসে, যে বাসটি রুট ছিল ভুন্তার, মান্ডি, চণ্ডীগড় হয়ে দিল্লি। টোটাল 555 কিলোমিটারের যাত্রাপথ। এই বাসটি যেতে সময় নেবে প্রায় 12 ঘন্টা। আর বাসের সিটের ব্যাপারে তোমাদের যদি বলি, বাসগুলো ছিল সেমি স্লিপার, মানে তোমরা আরামসে শুয়েও যেতে পারবে। সিটগুলো ছিল যথেষ্ট কমফোর্ট এবং এসি ছিল চিল্ড। আর সব থেকে ইম্পর্টেন্ট, বাসে ছিল চার্জিং পয়েন্ট আর বোতল হোল্ডার। এই যাত্রাপথে কাসল থেকে ভুন্তার অব্দি রোড প্রচণ্ডই সরু এবং খতরনাক। তো সেগুলো তোমরা ভিডিও দেখলেই বুঝতে পারবে। আর যদি তোমাদের ভাড়ার কথা বলি, রেড বাস থেকে আমি অনলাইন বুক করেছিলাম। আমি তোমাদের বলবো অনলাইনই করে নাও, তাহলে তোমরা সিট বাছাই করতে পারবে। আমার থেকে নিয়েছিল দুজনের 2000 টাকা করে, 4000 টাকা, আর এর সাথে ট্যাক্স এক্সট্রা। এই বাসটি নিউ দিল্লি অবধি গেলেও আমি কিন্তু নিউ দিল্লি অবধি যাব না, আমি যাব চণ্ডীগড় অবধি। এবং চণ্ডীগড় থেকে আমি ধরবো 12006 কালকা থেকে নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস, যে ট্রেনে আমার ভাড়া নিয়েছিল 800 টাকা। তার মধ্যে খাবার ইনক্লুড ছিল, অর্থাৎ ব্রেকফাস্ট ইনক্লুড ছিল। তবে তোমরা চাইলে ডাইরেক্ট এই বাসে করেও নিউ দিল্লি চলে যেতে পারো এবং সেখান থেকে ট্রেন ধরে কলকাতা ব্যাক করতে পারো। রাতেবেলা কাজ হচ্ছে। यार मशीन वाले ने इशारा भी करी गए हैं यार, गड्डी कर ला के हलाई नहीं सारे ने।
इशारे सानू करी जा रहे जान दो जान दो जान दो और मैं दिख रहा है कि गड्डी झोंक मार के बजेगी नाल। তো ঘড়িতে প্রায় 1টা, তো ডিনারের জন্য জায়গা দাঁড়িয়েছি। এই ডিনার নিয়ে নিচ্ছি আমরা। আর এইটুকুনি জিনিসটা 230 টাকা, বাপরে বাপ, বিশাল জিনিস দিয়ে দিয়েছে। 230 টাকায় অনেক কিছু দিয়ে দিয়েছে। যাই খেয়ে নি। আছি চণ্ডীগড় জংশনে, আর আমাদের ট্রেন দিয়েছে 12006 কালকা নিউ দিল্লি শতাব্দী এক্সপ্রেস। আর আমাদের চণ্ডীগড় স্টেশন ছেড়ে দিল। আর সেটা সামনে যদি বলি, এখানে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুড আছে। তো তোমরা ভেজ নন ভেজ সমস্ত অর্ডার করতে পারো। এখানেই ট্রে রাখা রয়েছে, আর এখানে কিছু ম্যাগাজিন বা কিছু রাখার জন্য, আর জলের বোতলও কিন্তু কমপ্লিমেন্টারি দিয়েছে রেলের। আর আমাদের লাগেজ আমরা উপরে তুলে দিই। সর্ষে বলে, হ্যাঁ সূর্যমুখী ফুল দেখতে তো। আর না রে সর্ষে না, দেখ না বড় বড় দুস। আরে ওই সর্ষে না, ওই দেখ না, ওই বড় বড় ফুল হয়েছে, বড় বড় ফুল এগুলো। আসুক আমি দেখাবো তোকে। সর্ষে না, ওটা বড় বড় ফুল আছে। এই দেখ এটা সর্ষে, সূর্যমুখী। তাহলে ধরেই তো বলছি, তো নাম জানে বড় বড় ফুল। আমাদের চায়ের কিট দিয়ে গেছে, দেখা যাক যে আছে কি। আর থাকবে চা, থাকবে চা পাতা, দুধ, এই একটা দুধ, এই চা পাতা, এই চিনি, তার সাথে একটা বিস্কুট দিয়েছে, আর এই গরম জল। ইন্ডিয়ান রেলওয়ে ক্যাটারিং অ্যান্ড ট্যুরিজম প্রাইভেট লিমিটেড। তাই চা খাবো আর বাইরের দৃশ্য দেখবো। ভালো সময় ধরেছে সেটা, পুরো ট্রেনটা ধরে রাখ, খুব ভালো সময় ধরেছে। তাই তো নির্ধারিত সময় আমরা কিন্তু ঢুকছি আম্বালা ক্যান্ট জাংশন। আর এখানে আমাদের ট্রেনের স্টপেজ কিন্তু 5 মিনিট।
কত সূর্যমুখী ফুল দেখো, পুরো মাঠ ভর্তি সূর্যমুখী ফুল। আর এই সূর্যমুখী ফুল থেকে কিন্তু সানফ্লাওয়ার অয়েল তৈরি হবে, সানফ্লাওয়ার সিড রেডি হবে। অসাধারণ অসাধারণ। ও চারিদিকে খালি সূর্যমুখী ফুল, দুর্দান্ত লাগছে কিন্তু। আর ট্রেন কিন্তু তার গতিতে চলছে, ভালো স্পিডে চলছে, প্রায় 110-এর ওপরেই চলছে। তাদের নির্দিষ্ট 2 মিনিট আমাদের ট্রেন ছেড়ে দিল কুরুক্ষেত্র থেকে। তো কুরুক্ষেত্র ছাড়তে ছাড়তে আমাদের ব্রেকফাস্ট দিয়ে দিল। আর এই ব্রেকফাস্টটা তোমাদের ইনক্লুড থাকবে, তোমরা চাইলে এক্সক্লুডও করতে পারো। আমি তো ইনক্লুড করে রেখেছিলাম, কেমন সকালে খাওয়ার লাগবে। এই হচ্ছে ব্রাউন ব্রেড 2খানা পিস, ব্রাউন ব্রেড রয়েছে, টমেটো কেচাপ, একটা ম্যাঙ্গো ফ্রুট, এটা হচ্ছে বাটার, আর এই হচ্ছে যেহেতু নন ভেজ, তোমরা চাইলে ভেজে অর্ডার দিতে পারো, নন ভেজও দিতে পারো। ডিম, সাদা ডিম দেখতে পাচ্ছি, আবার একটু উপরে ভেজ দেওয়া রয়েছে। তো এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। বেরিয়ে গেল। তো বন্ধুরা, আমরা এখন পার করছি পানিপথ জংশন। আর পানিপথ মানে কিন্তু তিনটে বড় বড় যুদ্ধের সাক্ষী। পানিপথে প্রথম যুদ্ধ, দ্বিতীয় যুদ্ধ, তৃতীয় যুদ্ধ। আর এবারে পরের স্টেশনে কিন্তু আমাদের নিউ দিল্লি স্টেশন। আর একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে আমাদের স্লিপার ক্লাস আপগ্রেডেড হয়ে 3rd AC-তে চেঞ্জ হয়েছে। তবে সেই ভিডিও আসছে কিন্তু খুব তাড়াতাড়ি। তো শতাব্দীর ট্রেনের বাথরুমে চলে এসেছি। ওয়াশরুম কিন্তু বেশ পরিষ্কার, জল টল সবই পড়ছে। এখানে হ্যান্ড শাওয়ার আছে, যদি হাত ফাত ধোয়া হয়। বেশ পরিষ্কার কিন্তু আপাতত। আর আমরা এই এখন ঢুকবো নিউ দিল্লি, এবং নিউ দিল্লিতে যাওয়া বাড়ি দুরন্ত এক্সপ্রেস। তো বন্ধুরা, আমরা প্রবেশ করলাম দেশের রাজধানী নতুন দিল্লি। একদম
এটাতে হয়তো সময় ঢুকেছে, শতাব্দী এক্সপ্রেস। তো তোমরা সিমলা মানালি বা কাসল থেকে কম খরচে কিন্তু এইভাবে চলে আসতে পারো। তো আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো, কেমন লাগলো জানতে পারবো না। তো কাসল থেকে কলকাতা যাওয়ার প্রথম জার্নিটা এখানেই শেষ হলো, নতুন দিল্লিতে। তো এরপর স্টার্ট হবে আমার এখানে নিউ দিল্লি থেকে হাওড়া যাওয়ার জার্নি দুরন্ত এক্সপ্রেসে। তো তাহলে এই ভিডিওটা এখানে করছি, কেমন লাগলো জানতে পারবো না। আশা করি তোমাদের সমস্ত ডিটেলস দিতে পারলাম। যদি জিজ্ঞাসা থাকলে কমেন্ট সেকশনে তোমাদের অবশ্যই জিজ্ঞেস করো। দেখা হচ্ছে কোথাও নেক্সট ভিডিও।